হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে। কি কৌশলে আসেন এটা আলাপ করি। ভারতকে হাসিনাকে বহিষ্কার করতে হবে। একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। ভারতের সাথে আমাদের আরো অনেক ফয়সালা আছে। ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুখরঞ্জন মালিক কিভাবে ভারতের জেলে যায়, বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে গুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয়। সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন ছুড়ে দিতে হবে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না। ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো সে শয়তানি কন্টিনিউ করবে। জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত। প্রমাণ আছে তো। ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে। যে চুক্তিগুলো বাতিলযোগ্য সেইগুলো অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এভার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেপ্তার করতে হবে, কারণ তারা আইন ভাঙছে। আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি। বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায়, কিন্তু রোগী দেখতে পারবে না। একটা ক্ষেত্রে পারবে, যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয়। এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রোগী দেখতেছে, এটা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না, তাই না? বসে রোগী দেখতেছে, এটা পারে না। এটা আইন বিরুদ্ধ কাজ। এই আইন বিরুদ্ধ কাজ করার জন্য এদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। হাসিনারে শান্তিতে থাকতে দিচ্ছেন জন্য সে শয়তানি করতেছে। হাসিনার বিরুদ্ধে আইসিসিতে আয়নাঘর নিয়ে এখনই মামলা করেন। আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায়। বাংলাদেশের কোন ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে। আরে পুলিশ ও তো ভয়ে আসতেছে না, ও কি করবে? আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা, সব ঠান্ডা হয়ে যাবে। জাতিসংঘকে আহ্বান জানান, জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে। হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে। ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন, বাংলাদেশ ঠান্ডা থাকবে, বিপ্লব রক্ষা পাবে। প্রতি বিপ্লব করা একদম হান্দায় দেওয়া হবে। ইনকিলাব জিন্দাবাদ।